দেবো দিয়ে ভাই ও ভূত বললে 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 চকরিয়ার খোটাখালীতে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইনের স্পর্শে উসমানুল লাল মোহিত নামে 2 নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার 2 ফেব্রুয়ারি সকাল আনুমানিক 11টার দিকে কোটাখালী বাজারের পূর্ব পাশে স্থানীয় মৌলানা মমতাজউদ্দিনের মালিকানাধীন একটি নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে। কাজ করার সময় ভবনের খুব কাছ দিয়ে যাওয়া 11,000 ভোল্টেজের বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন ওই 2 শ্রমিক। নিহত লাল মোহিত কোটাখালী মধ্যম গর্জনতলী 4 নম্বর ওয়ার্ডের আবু তাহেরের ছেলে এবং উসমান একই এলাকার আলী জোহরের ছেলে। স্থানীয়রা জানান ভবনের সঙ্গে বৈদ্যুতিক খুঁটির দূরত্ব মাত্র 1 হাতের মতো হওয়ায় এটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। শ্রমিকরা প্রথমে ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করতে অনিচ্ছা প্রকাশ করলেও ভবন মালিক মৌলানা মমতাজউদ্দিন তাদের পারিশ্রমিক আটকে রেখে জোরপূর্বক কাজ চালিয়ে যেতে চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় বাধ্য হয়ে কাজ শুরু করার কিছুক্ষণ পর বিদ্যুতের স্পৃষ্ট হন উসমান ও লাল মোহিত। এতে একজন ঘটনাস্থলে গুরুতর আহত হন এবং অপরজন ছিটকে ভবনের নিচে পড়ে যান। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এখানে আমরা শুনছি মালিকে টাকা কিছু বাকি আছে, এগুলো না দেওয়ার জন্য ওদেরকে চাপ দিয়ে কাজ করেছে। যদি কাজটা বাকি শেষ না করে টাকা দেবে না, এরকম চাপ দিয়ে ওদেরকে কাজ করেছে। তার লইয়ে নেই যেন তারা মাছা বাইন্দে বাড়া বাইন্দে লইয়ে প্রায় হাসাহাসি ওই ঘটনাস্থলের মধ্যে হাঁস গড়ার মধ্যে হয়তো অনেকক্ষণ দুর্ঘটনা হইয়ে একজনের ওর মারা গিয়ে ভুনি আরেকজনের নিচে ভরিয়ে নেয় কিছুক্ষণ ও শ্বাস নিঃশ্বাস শিলের পরে ডাক্তার হাসলে গিয়ে তারা মৃত ঘোষণা ছোট ভাই ইতারা হামদ গিয়ে হামদ জন্য পরে তো কার মধ্যে যিনি কেউ কিন্তু আর ফ্যামিলি না জানি বাট ইতারা যায় আর ফ্যামিলি লাস্টে ফোনত দেওয়া হরলগি যাই না ফোনত দি তারা মানে কি মেডিকেল খবর দিয়ে দেয়া লাল মোহিতে মারা গিয়ে উসমানও মারা গিয়ে বলছেন তাহলে তার কাজ করেন রিক্সের কাজ, অনেক রিক্সের কাজ, কারেন্টের ভোল্টেজ অনেক এখানে ট্রান্সমিটার কাস্টমার আছে 3টা। তাই আমি তারপরেও তারা যদি রিক্সের আমি পল্লী বিদ্যুতের সম্পর্কে আমি একটু কিছু আইডিয়া জানি। নাস্তা খাওয়ার সময় হয়েছে, নাস্তা খাওয়ার সময় যেহেতু হয়েছে আমি বলছিলাম ভাইয়া নিচে আসেন নাস্তা খেয়ে আসি। তাদের নাস্তা নিও না আমার জন্য আমরা দুজনের জন্য দুইটা করে 4টা নাস্তা নিয়েন সিঙ্গারা সমোসা। তারপরে আমি কি করবো তোমরা যাই খেয়ে আসো, তারপর আমার জন্য নিয়ে আসো। তাকে দেয় না, তারপর আরেকজন চেয়েছিল তারে কয় আচ্ছা ঠিক আছে দুজনের আমি আমার ডাব নিচ্ছি, ছট করে পড়ছে ওই নাতি উসমান নিচে পড়ে গেছে। ওইখান থেকে বিদ্যুৎ চমকে নাতি উসমান পড়ে গেছে। নাতি উসমান পড়ে গেছে, আমি নিচের তলায় একটু বাড়ার মধ্যে কাজ করে দিয়ে এক বাড়ার নিচে আমি আবার লাভ দিয়ে উড়ে দৌড়া তারপর হাসপাতালে নিয়ে গেছিলাম। হাসপাতাল রবি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। রবি ডাক্তারের কাছ থেকে রিপানিং করছে রিপানিং করা ওইখানে নিয়ে গেছিলাম। তারপর আবার আসে দেখি এখানে না নিতে পারে আগে দেখি আমার ভাই আমি মনে করছি বাঁচিয়ে আছে, উনি মানে কি সুস্থ আছে, লড়াচড়া করছিল যে সুস্থ আছে মনে করছি। 12 উপর একজন উপরে একজন নিচে সুস্থ আছে যেহেতু মনে করছি। আবার যাইয়া দেখি আবার ভিতরে কোটাখালী বাজার থেকে আবার আসা আবার যাই দেখি ভিতরে ভাইয়া নাকি নিচে পড়ে আছে। আবার গিরিল ভেঙে তারপরে ভাইয়াকে আমি বের করে নিয়ে আসি। তারপরে সাথে সাথে আমরা ইয়াতে নিয়ে গেছিলাম, এখানে মৃত ঘোষণা করছে। স্থানীয়দের অভিযোগ ভবন মালিক শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করেই ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করাতে বাধ্য করেছেন। তার গাফিলতির কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শফিল করিম সবুজ, চকরিয়া এক্সপ্রেস নিউজ ডেস্ক।